পঁচিশে বৈশাখ বলে কথা। তো সবাইকে অভিনন্দন জানাই প্রথমত। ৩ খানা ঘটনার কথা আমার মনে পড়ছে আজকে সেটা শেয়ার করি। আমার স্কুলে আমি একটু গান-টান গাইতাম। গাওয়ার জন্য আমার কাছে গান নতুন কিছু নেই। তো আমি আমার দিদার কাছে গেছিলাম। তিনি তখন বেঁচে ছিলেন। তিনি এক চোখে দেখতে পেতেন না, তার কানে শোনার সমস্যা ছিল, তার প্রচুর সমস্যা ছিল। তিনি আমাকে গান শিখিয়েছিলেন এবং সেই গানটা আমি গেয়ে 2nd প্রাইজ পেয়েছিলাম। ওয়ার্থ ইট। বজ্র মানিক দিয়ে গাথা আশার তোমার মালা, বজ্র মানিক দিয়ে গাথা আশার তোমার মালা, তোমার শ্যামর শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা, বজ্র মানিক দিয়ে গাথা আশার তোমার মালা। আচ্ছা, সেকেন্ড, খুব রিসেন্টলি আমার কয়েকজন বন্ধুরা আছে যারা বাংলাদেশে থাকেন এবং কয়েকজন আছেন বাংলাদেশে যারা মন প্রাণ থেকে চান হয়তো যে অন্য কোনো গান তাদের জাতীয় সঙ্গীত হোক। আমার নিজের দেশ ভারতের জাতীয় সঙ্গীত বাদে আর যদি কোনো গান আমার সত্যিই মনে হয় জানান দেয় যে এটা সত্যিই বাংলারই গান এবং বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি সঙ্গীত, আমি বলব যে যতদিন আপনারা পারছেন অবশ্যই এই গানটিকে নিজেদের জাতীয় সঙ্গীত হিসেবে রাখুন। আমি নিজে ব্যক্তিগতভাবে ভীষণভাবে ভালোবাসি এই গানটা, তো ২ লাইন না গাইলেই নয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। থার্ড ইনসিডেন্ট হচ্ছে আমাদের ঘরে তখন একটাই টিভি এবং বউ কথা কাহো হচ্ছে সেরকম মারমার কাটকাট ধরনের সিরিয়াল। সেখানে একটা গান শুনেছিলাম। আমি জানি না সেই সময় সিরিয়ালটা কে গেয়েছিলেন। আমার অসাধারণ লেগেছিল। অ্যাটেম্প্ট নেওয়ার চেষ্টা করছি। লিরিক্স হচ্ছে একটু ভুল হতে পারে অবশ্যই। সেইজন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিরকাননে, একিলা বন্দে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। জীবন আপনার আরো রাবীন্দ্রিক হয়ে উঠুক, এটাই প্রার্থনা। ভালো থাকবেন সবাই।